আমরা যে রাষ্ট্র কাঠামো এখানে প্রতিষ্ঠা করতে চাই, চলমান রাষ্ট্র কাঠামোর সাথে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামোর অনেক গুণগত পার্থক্য। আর এটা আমরা কোনো এই রাষ্ট্র কাঠামোর স্ট্রাকচার আমরা আমাদের নিজস্ব কোনো মন গড়া চিন্তা থেকে করি নাই। এটা কোনো কার্ল মার্কসের আদর্শের রাষ্ট্র কাঠামো নয়, লেনিনের আদর্শের নয়, কোনো ব্যক্তির আদর্শের নয়। এই রাষ্ট্র কাঠামো খোলাফায়ে রাশেদার আদলে গঠিত, যে রাষ্ট্র কাঠামোর ভিত্তি হবে কোরআন সুন্নাহ। এই রাষ্ট্র কিভাবে গঠিত হয়, আল্লাহ রাসূল কিভাবে গঠন করেছেন, এটাই হচ্ছে তার গাইডলাইন। তিনি সর্বপ্রথম একজন, দুইজন, তিনজন করে আবু বকর, ওমরের মতো কিছু ভালো লোক তৈরি করেছেন। তারপর তিনি মদিনায় হিজরত করে আসলেন। মদিনায় যখন আসলেন, মুসলমানের সংখ্যা সর্বসাকুল্যে 500-র মতো হইল। আর মদিনার রাষ্ট্রটা তখন ছিল, তিনি যেদিন মদিনার সনদের মাধ্যমে